এই প্রতিবারই প্রতিবেদনে কোনো গান প্রাসঙ্গিক হবে না বলে আমি কোনো গান গাইলাম না। আপনারা ইনফ্যাক্ট হয়তো গান শুনতেই চান না। যাই হোক, আমি প্রতিবেদনটা একটু দুবার তিনবার করে দেখবেন। আর কি বলবো, আমার অনুরোধ এটা। প্রতিবাদের আমার হেডিং হবে বিশ্ব শান্তি এবার নিম্নবিত্তের দ্বারা হবে। বিশ্ব শান্তি এবার নিম্নবিত্তের দ্বারাই হবে। এটা ঋষিশ্রেষ্ঠ স্বামীজির ভবিষ্যৎবাণী। ইঁদুর দৌড়ে বা গদ্দলিকা প্রবাহে গা না ভাসিয়ে একটু থমকে দাঁড়িয়ে ভেবে দেখুন, আপনারাও দেখতে পাবেন। আর যে কয়জন সত্যিকারের মানবিকতা দেখতে চায় তারা দেখুন, বর্তমানে সারা বিশ্বে সব থেকে অশিক্ষিতের দল আমাদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, যারা একসময় এই বিশ্বের গঠন করে তুলেছিল সত্যিকারের সমাজবদ্ধ হয়ে। আমি আবার বলছি, বর্তমানে সারা বিশ্বে সব থেকে অশিক্ষিতের দল এই মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, যারা একসময় এই বিশ্বের গঠন করে তুলেছিল সত্যিকারের সমাজবদ্ধ হয়ে। অতি উচ্চবিত্ত কখনো সমাজের উপকারে আসেনি, সামান্য দু চারজন উচ্চমানের রাজা জমিদার ছাড়া। এও স্বামীজির বিচারে। আজ এই মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত তারা ছন্ন ছাড়া। সমাজবদ্ধ তো দূরের কথা, সমাজবদ্ধ দূরের কথা, পরিবার ছিন্ন বিচ্ছিন্ন করতে তৎপর তারা। আর আজ কাজের মাসির দল, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, বাজারওয়ালা, জনজাতি সম্পূর্ণ সমাজবদ্ধ। ওরা চাইলে যে কোনো সময় সংঘবদ্ধ হয়ে স্বাভাবিক সমস্ত পরিবেশ বন্ধ করে দিতে পারে। স্বামীজির কথায় ওরা এক মুঠো ছাতু খেয়ে বিশ্বকে উল্টে দিতে পারে। আর এই সময় অতি মুষ্টিমেয় সংখ্যালঘু, আবার শুনুন, আবার এই সময় অতি মুষ্টিমেয় সংখ্যালঘু মৌলবী জঙ্গি গোষ্ঠী সারা ভারতকে কাঁপিয়ে দিচ্ছে। একটাই কারণ, ওরা মুষ্টিমেয় হলো সংঘবদ্ধ। পশ্চিমবঙ্গের সবথেকে শক্তিশালী ব্যক্তিত্ব একজন হাকিম ও একজন হুমায়ুন ও কিছু দুষ্ট মানসিকতার মৌলবী গোষ্ঠী। কার্যত রাজ্যের পরিচালক ওদের কাঁধেই ভর দিয়ে চলে। পশ্চিমবঙ্গের সবথেকে শক্তিশালী ব্যক্তিত্ব একজন হাকিম ও একজন হুমায়ুন ও কিছু দুষ্ট মানসিকতার মৌলবী গোষ্ঠী। কার্যত রাজ্যের প্রধান পরিচালককে ওদের কাঁধেই ভর দিয়ে চলতে হয়। যত ক্ষুদ্রই হোক, ওরা সংঘবদ্ধ বলে এত শক্তিমান। পশ্চিমবঙ্গে একটা শিশু জন্মালেও উভয় লিঙ্গের দল তার খবর পেয়ে যায়, এত সুন্দর তাদের নেটওয়ার্ক। এই শক্তির কারণ আজ তারা অশিক্ষিত হয়েও সংঘবদ্ধ বলে। আর আপনারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যারা নিজেদের খুব শিক্ষিত ও ভদ্র বলে দাবি করেন, আর আপনারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যারা নিজেদের খুব শিক্ষিত, ভদ্র বলে দাবি করেন, তাদের কোনো প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ তো নেই, যদি সামান্যতম থাকে তাও ছিন্ন করতে সদা সচেষ্ট। স্বামীজির কথাতেই 150 বছর আগে স্বামীজি বাঙালি সম্বন্ধে বলেন, এই জাতটা বর্তমানে সব জাতের চাইতে হিংসুটে, পরশ্রীকাতর, লোকের ভালো দেখলেই মাথা খারাপ হয়ে যায়। তাই তাদের উন্নতি করতে আমাকে এই বাংলাটাই বেছে নিতে হয়েছে। তোমরা তোমরা অতি আপাত উন্নত সভ্য দেশ, যারা আচ্ছা
আজ অতি উন্নত দেশ বলে যারা পরিচিত, আজ অতি উন্নত দেশ বলে যারা পরিচিত, যেমন আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া ইত্যাদি, তারা তো নিজেদের ধ্বংসের রসদ নিজেদের দেশেই মজুত করে চলেছে। তাই স্বামীজি বলেছেন, এই ধারা চলতে থাকলে মাত্র 400 বছরের মধ্যে এই সকল আপাত সভ্য দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। তোমরা অতি আপাত উন্নত সভ্য দেশ যারা বিশ্বকে ধ্বংস করে দেবার স্পর্ধা করো, তারা অবশ্যই ধ্বংস করবে, কিন্তু কেবলমাত্র আপাত সভ্য জগৎকে। আবার বলছি, তোমরা অতি আপাত উন্নত সভ্য দেশ যারা বিশ্বকে ধ্বংস করে দেবার স্পর্ধা করো, তারা অবশ্যই ধ্বংস করবে, কিন্তু কেবলমাত্র আপাত সভ্য জগৎকে, তোমাদের সম্মিলিত ধ্বংসশক্তি সারা বিশ্বের তুলনায় লক্ষ গুণের এক গুণও নয়। তোমাদের সম্মিলিত ধ্বংসশক্তি সারা বিশ্বের তুলনায় লক্ষ গুণের এক গুণও নয়। এই ধ্বংস আসন্ন ও ধ্বংসের পরে সমস্ত দুর্বৃত্ত, জঙ্গি গোষ্ঠী, অশিক্ষিত মৌলবীর দল, শহর ভিত্তিক, তাদেরও ধ্বংস অনিবার্য। তখন যারা চির অবহেলিত, তোমরা যারা তাদের গ্রামে জঙ্গলে বাস করতে বাধ্য করেছ, যারা তোমাদের একমুঠো অন্ন গ্রহণ করে না, ধ্বংসের পরে যারা চির অবহেলিত, তোমরা যারা তাদের গ্রামে জঙ্গলে বাস করতে বাধ্য করেছ, যারা তোমাদের একমুঠো অন্ন গ্রহণ করে না, তারাই এগিয়ে এসে এই সুন্দর শান্তির বিশ্ব গড়ে তুলবে। এটাও স্বামীজির ভবিষ্যৎবাণী। আর ভারতই তখন শান্তি প্রতিষ্ঠার নেতৃত্ব দেবে। সেই কাজও শুরু হয়ে গেছে। যাদের চোখ আছে তারা তা বুঝে সুখে আনন্দে দেহ ছেড়ে চলে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী, নাম সর্বপ্রিয়ানন্দ, ইউটিউবে উনি অনেক বলেন, যিনি বেশিরভাগ সময় রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী, নাম সর্বপ্রিয়ানন্দ, ইউটিউবে প্রায়ই বলেন, যিনি বেশিরভাগ সময় আপনাদের বিশ্বের সবথেকে বড় বিগ বাজার আমেরিকায় বাস করেন, যিনি আপনাদের বিচারে বিশ্বের সবথেকে বড় বিগ বাজার আমেরিকায় বাস করেন, তার সাম্প্রতিককালের প্রতিবেদনে শুনলাম আমেরিকার প্রত্যেক বড় শহরে সন্ধ্যার পরে ফুটপাতে চলা দায়, কারণ সেখানকার শিক্ষিত কর্মরত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের দল মাদক সেবন করে হতাশায় রাস্তায় পড়ে থাকে। কারণ সেখানকার শিক্ষিত কর্মরত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের দল, ছেলে এবং পুরুষ এবং মহিলা, মাদক সেবন করে হতাশায় রাস্তায় পড়ে থাকে। বিশ্বের সমস্ত ঐশ্বর্য পেয়েও তারা হতাশাগ্রস্ত হবেই তো। বেদ, বাইবেল, কোরআন কি 1000 বছর ধরে ঘাস ছিঁড়ে চলেছে? হবেই তো। বেদ, বাইবেল, কোরআন কি 1000 বছর ধরে ঘাস ছিঁড়েছে? তার বাইরে গিয়ে জীবন চালালে এইভাবে হতাশায় মরতে হবেই।